দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। তাই তো ব্যাটে বলের দামামা বেজে ওঠার আগেই অংশগ্রহণকারী প্রায় প্রতিটি দলই ঘোষণা করেছে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড। অবশ্য সেই পথে হাঁটেনি বাংলাদেশ, এখনো ঘোষণা হয়নি টাইগারদের বিশ্বকাপ দল। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার ঘোষণা করা হচ্ছে বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। বিশ্বকাপ শুরু হতে বাকি যখন আর মাত্র ২১ দিন, তখনও দল না দেয়ায় হতাশার পাশাপাশি আক্ষেপের সুর সমর্থকদের কণ্ঠে। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডের এমন অপেশাদার আচরণে অবাক হতেও দেখা গেছে অনেককে। বরাবরের মতোই বাংলাদেশ স্কোয়াড দিতে সবার লেট করে। দেখা যায় যে ডেডলাইন থাকে হচ্ছে সাপোজ ১২ তারিখের আগে ১১:৫৯ বাংলাদেশ স্কোয়াড দেয়। এটা বরাবরের মতোই লেট করে। এটা তো একেবারে নতুন কিছু না। আর এটা এখন পারফরমেন্সের বিবেচনা আসলে কী জন্য বিসিবি অলওয়েজ এটা লেট করে, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না কী কারণে লেট। আমার মনে হয় এই জিম্বাবুয়ে সিরিজটার উপরে নির্বাচকরা একটু ডিপেন্ড করছিলেন। এখন অ্যাকচুয়ালি আমাদের ক্রিকেট বোর্ড হয়তোবা ধনী, কিন্তু এখনও আমার কাছে মনে হয় না এতটা প্রফেশনাল হয়ে পেরেছেন এই ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা ওনাদের মতো এতটা প্রফেশনাল এখনো ১৫-১১টা দিতে পারে না। এই মানে ওরা এখনো দিতে পারে না, যে আমাদের কাছে লজ্জিত, কারণ ওরা দলটা এখনো দিতে পারে না। কারণ সব কটা দল দিয়ে দিচ্ছে, জাস্ট আমাদের বাংলাদেশ এখনো রয়ে গেছে, মানে ১৫ সদস্য লোক এখনো দিতে পারে না। কারণ এখানে লিটন দাসও ভালো ফর্ম করতে পারতেছে না। আমার যতটা মনে হইতেছে যে পারফরমেন্স, এই কারণে দলটা দিতে একটু অসুবিধা হচ্ছে, মানে দিতে লেট হচ্ছে, এই কারণে হতে পারে। সোমবার দল ঘোষণা, তাই বলাই যায় বিশ্বমঞ্চের জন্য সেরা ১৫ জনকে ইতিমধ্যে খুঁজে পেয়েছে নির্বাচকরা। আর এতেই প্রশ্ন জাগে এই তালিকায় কারা থাকছেন আর কারাই বা বাদ পড়ছেন। বিশ্বকাপ বহরে থাকা না থাকা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনাটা যে লিটন দাসকে নিয়েই হচ্ছে, তাতে হয়তো কারোই দ্বিমত নেই। সাম্প্রতিক সময়ে লিটন দাসের ব্যাটে রান না থাকায় অস্বস্তিতে রয়েছে ক্রিকেট ভক্তরা। তাই তো লিটন বিশ্বকাপ দলে থাকছেন কিবা থাকছেন না, এ নিয়ে রয়েছে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। না, লিটন আসলে ফর্মে নাই। ওর একটু বিশ্রামই দেওয়া উচিত, কারণ ও যেভাবে খেলতেছে বর্তমানে, আশা করি যে ও ভালো করে আগে ওর ফিট হয়ে আসা উচিত এই ক্রিকেটে। যেহেতু নর্মাল টিমের সাথে খেলা, তারপরও যদি এই অবস্থা হয়, তাহলে সামনে যে বিশ্বকাপ আসতেছে তখন সেখানে কি করবে? সেখানে তো অনেক কোটি কোটি দল আসবে। একজন প্লেয়ার যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে, ঠিক আছে? ওইটা ব্যাটে বলের খেলা। ওনাকে খারাপ বলাও আমার চলবে না, ভালো বলাও চলবে না, কারণ ভালোকে ভালো বলা যায়। কিন্তু উনি বর্তমান কিছু এরকম কাজগুলো হইতেছে যে মানুষের মনে থেকে খুবই একটা কষ্টকর, দর্শক খুব কষ্ট পাইতেছে ওনার থেকে। তবে আশা করি উনি বুঝতে পারতেছে যে ওনার প্রতি দর্শক একটু কষ্ট পাইতেছে। তো উনি যদি ইচ্ছা করে তো দর্শকের মনে আবার আনন্দও দিতে পারে। তাই বলে ওনাকে খারাপও বলা যাবে না, আবার এত ভালো করছে তাও বলা যাবে না। লিটন দাসের পারফরমেন্সটা খুব খারাপ যাচ্ছে, এটা মানা যাচ্ছে, কিন্তু আমাদের লিটন দাসকে এই বিশ্বকাপে স্কোয়াডে রাখা উচিত। ১৫ স্কোয়াডের ব্যাকআপ ওপেন হিসেবে রাখা উচিত, কারণ আমাদের ব্যাকআপ উইকেট কিপারও না, ব্যাকআপ ওপেনারও নাই। যদি তামিমকে নিয়ে যায়, সমু সরকারকে নিয়ে যায়, তো লিটন দাসকে তো কোনো ব্যাকআপ ওপেন তো নিয়ে যাচ্ছে না। এত সব নাটকীয়তা শেষে বিশ্বমঞ্চে শান্ত সাকিবদের বিজয় দেখতে মুখিয়ে থাকবে দেশের কোটি ক্রিকেট প্রেমী। আর সেটি যদি মাঠের খেলায় করে দেখাতে পারে টাইগাররা, তবে সব ভুলে আবারও বাংলাদেশ ধ্বনিতে গর্জে উঠবে দেশের প্রতিটি কোণা। দিবাকর চৌধুরী, কালবেলা।